একটা সংস্কারী বাজেট, একটা সংস্কারী বাজেট। একদল মানুষ বলতে শুরু করে দিয়েছে যে বাংলা কি পেল। এরা যদি আবার শুধু বাংলার জন্য হতো তাহলে এরাই বলতো এটা ভারতবর্ষের বাজেট নয়, এটা বাংলা বাজেট। বাংলার মানুষ গত বছর ইনকাম ট্যাক্সে ছাড় পেয়েছে একটা বিরাট সংখ্যায়। সেটা ভারতবর্ষের মধ্যে কি আমরা পড়ি না? আমরা শুধু ওই বারাণসী থেকে শিলিগুড়ি হাই স্পিড ট্রেনটাকে কেন ভাবছি? যে ওষুধের দাম কমলো, ক্যান্সার এবং বিভিন্ন জেনেটিক্যাল ওষুধের যে দাম কমলো, সেই ওষুধের দামের সুযোগ সুবিধা কি বাংলার মানুষ পাবে না? এটা কি এমন কি যে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে দিতে হবে চার পাঁচটা ভাতা ঘোষণা করে দিতে হবে? এই যে মাইন্ড সেট আপ, এটা হচ্ছে পলিটিক্যাল। যা হয়েছে সারা ভারতবর্ষের জন্য হয়েছে। ভারতবর্ষের একটা ইন্টিগ্রেটেড পার্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। অতএব ওষুধের দাম কমলে ভারতবর্ষের সঙ্গে বাংলার মানুষও উপকৃত হয়। যদি মৎস্যজীবীদের জন্য যদি কোনো ব্যবস্থা আসে, কোনো সুযোগ আসে, সেই সুযোগ সারা ভারতবর্ষের সঙ্গে বাংলার মৎস্যজীবীও পায়। গত বছরের বাজেটটাকে এরা বলেছিল বিহারি বাজেট। তো বিহারি বাজেটে কি বাংলার লোকের ইনকাম ট্যাক্স ছাড় হয়নি? এগুলো যারা বলে তারা হয় অশিক্ষিত, নয় এই কিছু সরকার বাবুরা টিভিতে বসে শিক্ষিত হয়েও বুদ্ধিমানের মতন অর্ধেক গ্লাস ভর্তি এটা দেখাতে চাইছেন, অর্ধেক গ্লাস ফাঁকা এইভাবে বোঝাতে চাইছেন। এটা ঠিক না। উন্নয়ন করলে বলবেন ভোটমুখী ন্যারেটিভ, আর তা না হলে বলবেন যে কিছুই হলো না। আরে ভাই, শুধু বাংলার উন্নয়ন দেখেনি, বারাণসী থেকে শিলিগুড়ি শুধু বাংলা নয়, মোদি ডাইরেক্ট নজর রাখছেন বাংলাকে। এইটাও ভাবতে হবে আপনাকে। বারাণসী হচ্ছে শুধু কাশী বিশ্বনাথের জন্য নয়, মোদির জন্য আজ বিখ্যাত। মোদির সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ হয়ে গেল এখন আমার উত্তরবঙ্গের। সোনার দাম বা রূপোর দাম আমি জানি না বাজেটে বলেছে কিনা, বাজেটে বলেনি, এটা ডেলি ফ্ল্যাকচুয়েশানে হয়। মোটেও এটা যে কমাটা, সেটায় কিছু সুবিধা আবার নেই, কারণ যে বেড়েছিল যে হারে, তাতেই মধ্যবিত্তের আওতার বাইরে চলে গেছিল। কিন্তু আমি বলছি, সোনার এরপর একটা অন্য বুম আসবে। আপনারা এতদিন 22 ক্যারেট সোনা ব্যবহার করতেন, এবার কিছুদিন আগে গভর্নমেন্ট 9 ক্যারেটকেও হলমার্কিং করার ব্যবস্থা করে দিয়েছে। ফলে সস্তায় অনেক সোনার জিনিস কিনতে পাবেন। তৃণমূলী চোর ডাকাতরা ছিনতাই করে সেই দামটা পাবে না, বাজারে আর সেই দামটা পাবে না, ওদের খুব কষ্ট হবে। হ্যাঁ, সত্যি কথাই তো। আপনি জেল সত্যিই কি দেওয়া যায়? আলটিমেটলি একটা লোক যদি ট্যাক্স ফাঁকি দেয়, তাহলে তাকে কতটা আপনি শাস্তি দিতে পারেন? একে সে ট্যাক্স ফাঁকি দিয়েছে, সরকারকে টকিয়েছে, তারপর তাকে জেলে রেখে খাওয়াবেন? হ্যাঁ, এটা তার থেকে যদি তাকে আরও ট্যাক্স পেনাল্টি দিতে হয়, তাহলে সে অনেক বেশি বাধ্য থাকবে ব্যাপারটার মধ্যে আসতে। এবং যখনই জেল হাজতের ব্যাপার হয়, তখন জেলের পরে বেলের পরে অনেক কিছু, হাইকোর্ট সুপ্রিম কোর্ট অনেক গল্প চলে আসে। কিন্তু যদি ট্যাক্সের সঙ্গে আপনি ট্যাক্স ফাঁকি দিলে আপনার ওপরে পেনাল্টি বসবে, তখন আর এই সুযোগ সুবিধাগুলো কমে যায়। আয়ুর্বেদ চিকিৎসা হচ্ছে চিকিৎসা শাস্ত্রের ফাউন্ডেশন। সেই আয়ুর্বেদ যেটা আজকে ভারতবর্ষের কৃষ্টি, ভারতবর্ষের কালচার, ভারতবর্ষের মধ্যে থেকে যার জন্ম, যার ভারতবর্ষে কদর পড়েছিল, সারা বিশ্ব যাকে বিশ্বে সমাদৃত হয় যখন, তখন তাকে ভারতবর্ষে নতুন করে আবার ফিরিয়ে আনার বা প্রাণ প্রতিষ্ঠা করার নতুন করে যে চেষ্টা মোদিজি করলেন, সেই চেষ্টার জন্য চিকিৎসা শাস্ত্র মোদিজিকে বহুকাল মনে রাখবে। মানে মমতাদির খেলা হবে? ক্রীড়া পরিকাঠামো মানে আর যাই হোক, মমতাদির খেলা হবে নয়। কিন্তু ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এটা যেমন আজকে অর্থনীতিতে এগোচ্ছে, আগামী দিন মোদিজির নেতৃত্বে এই ক্রীড়া ক্ষেত্রেও ভারত ঠিক একই জায়গায় যাবে। ভাই, 2036-এ আমাকে তো ওই 4টে মেডেল নিয়ে বসে থাকলে হবে না, তার মধ্যে 3টে ব্রোঞ্জ, 1টা রূপো, এইসব নিয়ে বসে থাকলে হবে না। একটা ফর্মেটেবল ফিগারে নিতে গেলে আপনাকে এখন থেকে 36-এ আপনি বিট করেছেন, 36-এ আপনি নিশ্চিত ভারতবর্ষ সেদিন যে জায়গায় যাবে, ভারতবর্ষকে কেউ অগ্রাহ্য করতে পারবে না। ভারতবর্ষের ক্রীড়াটাকেও, শুধু সংগঠক না, ক্রীড়ার খেলাটাকেও ঠিক সেই জায়গাতে স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে হবে, নিশ্চয়ই যাবে। একটা দেখুন, মোদিজি তো মমতাদির মতো না যে চলতে চলতে ট্রেডমিলে চলতে চলতে বাজেট করে দিল, সেরম তো না, নিশ্চয়ই অনেক ভাবনা চিন্তা করে করছে।